This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিহারে খসড়া ভোটার তালিকা নিয়ে রবিবার দুপুর পর্যন্ত রাজনৈতিক দলগুলো থেকে এখনো কোনো আপত্তি আসেনি দাবি জাতীয় নির্বাচন কমিশনের। যদিও এই সময়ের মধ্যে ভোটার তালিকায় নাম সংযোজন বা বাদ দেওয়া সংক্রান্ত 941টি অভিযোগ পেয়েছে কমিশন। বিহারের খসড়া ভোটার তালিকা নিয়ে রবিবার দুপুর পর্যন্ত রাজনৈতিক দলগুলো থেকে এখনো কোনো আপত্তি আসেনি এমনই দাবি করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই দাবি, এটা এর বাস্তব কতটা বাস্তবোচিত? দেখো, 1 আগস্ট খসড়া তালিকা ভোটার তালিকা ঘোষণা করা হয়েছে এবং দুপুর 3টের সময় এই তালিকা প্রকাশ করা হয়েছে। তারপর গতকাল আবার নতুন করে একটি প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে যে 1 আগস্ট দুপুর 3টে থেকে 3রা আগস্ট দুপুর 3টে পর্যন্ত বিহারের কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। এবং এর পাশাপাশি আরো কিছু পরিসংখ্যান এখানে দেওয়া হয়েছে, যেখানে খুব স্পষ্টভাবে জানানো হচ্ছে যে আরজেডির মতো দল, যে দলের প্রায় 47,506 জন বুথ লেভেল এজেন্ট রয়েছেন, যারা প্রতি মুহূর্তে এই যে ইলেকটোরাল রোল তা খতিয়ে দেখছে, এর পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব বুথ লেভেল এজেন্ট রয়েছে, যে সংখ্যা প্রায় 1,60,000-এর বেশি। তারা এই প্রায় 72 ঘন্টা ধরে এই তালিকা খতিয়ে দেখার পরেও কোনো অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি। কিছু ইন্ডিভিজুয়াল অভিযোগ জমা পড়েছে, যেগুলিকে আবেদন হিসেবে গণ্য করছে নির্বাচন কমিশন। কিন্তু জ্যোতির্ময়, এই যখন খসড়া ভোটার তালিকা তৈরি হচ্ছে এবং এসআইআর যখন বিহারে সেখানে লাগু করা হয়েছে, তারপর থেকেই দেখা গিয়েছে যে একাধিক বিতর্ক হতে বিভিন্ন বিরোধী দলগুলোর তরফ থেকে। দেখো, বিতর্ক হলেও কমিশনের বক্তব্য যে সরকারিভাবে কোনো আবেদন এখনো পর্যন্ত জমা পড়ে। তার কারণ একটি রিয়েল টাইম ওয়েবসাইট এক্ষেত্রে চালু করা হয়েছে, যেখানে প্রতি মুহূর্তে কত আবেদন জমা পড়ছে এবং কত আবেদন শর্ট আউট করা হচ্ছে তা প্রতি মুহূর্তে সেই পরিসংখ্যান দেওয়া হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল আবেদন প্রায় 900-র কাছাকাছি জমা পড়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর তরফ থেকে কোনো আবেদন, অর্থাৎ এক্ষেত্রে পরিমার্জন বা সংযোজনের কোনো আবেদন এখনো পর্যন্ত জমা পড়েনি। ধন্যবাদ জ্যোতির্ময়। আর এদিকে আপনাদের যেটা জানাচ্ছিলাম যে বারুইপুর ময়নার পর আরও 2 বিধানসভায় ভুয়ো ভোটার। সিও দফতরে তলব আরও 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে। নন্দকুমার এবং রাজারহাট গোপালপুর বিধানসভায় ভুয়ো ভোটারের হদিশ মিলেছে। কিভাবে তালিকায় এই 102 জন ভুয়ো ভোটার জানতে চেয়ে তলব 2 বিধানসভার দায়িত্বে থাকা ইআরওদের। বিএলওরা কি আদৌ যাচাই করেছিলেন নথি, সেই বিষয়টিও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা ইআরওদের বিরুদ্ধে, এমনই খবর কমিশন সূত্রে। অদৃশ্য রিগিং, বৈধ ভোটার বাদ দেওয়ার ষড়যন্ত্র, মহারাষ্ট্র মডেলে কারচুপির চেষ্টা, কমিশন ও বিজেপিকে নিশানা করে সরব শশী পাঁজা। অনুপ্রবেশকারীদের স্বার্থে সওয়াল করছেন, এসআইআর নিয়ে টিএমসি লাফালাফি বন্ধ হবে, হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। এবং ইনভিজিবল একবারই রিগিং করার যে প্রয়াস আর মানুষের ভোটটা বাদ দেওয়ার এই যে অদ্ভুত এই প্রয়াসটা, সেটাকে আমরা একটু নজর রাখছি এবং উই আর কেয়ারফুল অ্যাবাউট। এবার রইল বিরোধীরা চেঁচামেচি অনেকই করে, বুথ লেভেল এজেন্টস তাদের নেই, বুথ লেভেল অর্গানাইজেশনও তাদের নেই, কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু আমার তো মনে হয় এই জন্যে তারা যখন বুথ লিস্ট নিয়ে এবার তারা নেমে পড়েছে, মানে বুথ লেভেল অর্গানাইজেশন যখন নেই, তাহলে বুথ লিস্টকে যদি ম্যানিপুলেট করে মহারাষ্ট্র মডেল করে দিল্লি মডেল করে যদি জেতা যায়। এবং এসআইআর তো এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে। আমি যেটা বারবার বলছি, 2002-03 পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে 20 লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিল। এরকম নাচন কোদন তো আমরা দেখিনি, হঠাৎ এখন নাচন কোদন শুরু হয়ে গেছে, যে যার মতো নাচছে। বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএ তে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন, প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি
আপনাদের সিএএ তে ফর্ম ফিল আপে সাহায্য করবে। বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে। আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি। তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি নাচানাচি, এই লাফালাফি নাচানাচি আমরা যে গান চালাচ্ছে না, সেই গানের বক্সের তারটা কেটে দেবো, দেখবেন গানও বন্ধ, নাচানাচিও বন্ধ।